প্রয়োজনে লাশ উপর থেকে উঠানো হবে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হযরত শাহজালাল বিমানবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথাটা বলেন। গোপালগঞ্জকে কেন্দ্র করে গোপালগঞ্জে এই যে ৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন এবং এনসিপি সমাবেশকে কেন্দ্র করে যেই তাণ্ডবটা হয়েছে গোপালগঞ্জে, এটাকে কেন্দ্র করে তিনি এই কথাটা বলেন যে যারা নিহত হয়েছেন তাদের পরিবার ময়না তদন্ত ছাড়াই লাশগুলোকে নিয়ে চলে গেছে। ময়না তদন্ত করা সম্ভব হয় নাই, কিন্তু আমরা কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেব গোপালগঞ্জের ব্যাপারে। এই জন্য লাশগুলা প্রয়োজনে পুনরায় তুলে আবার ময়না তদন্ত করা হবে। তা আমার কথা, ঠিক আছে, আপনারা কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেবেন। কোনো এক সাংবাদিকের প্রশ্ন করা উচিত ছিল ওই দিন, আপনারা তো আগেই জানতেন যে এটার অবস্থা পরিণতি খারাপ চলতেছে, গোপালগঞ্জের সিচুয়েশন খারাপ, গোপালগঞ্জে ওত পাইতে আছে, ঠিক আছে, ছোটোখাটো সংঘর্ষ হইতেছে, পুলিশের গাড়ি একটা পোড়ায় দিতেছে সকালবেলা। সো কেন আপনারা ফোর্স আরো ডিপ্লয় করেন না? আপনারা কেন প্রশাসনকে আরো শক্ত হওয়ার নির্দেশ দেন না? এটা তো আপনাদের ব্যর্থতা ছিল। প্রশাসন এই যে এখন তদন্ত করতেছে, আরো বলছে যে তদন্ত করা হচ্ছে যে প্রশাসনের গাফিলতি আছে কিনা দেখার জন্য, ঠিক আছে, খতিয়ে দেখার জন্য। তো প্রশাসনের গাফিলতি যদি আপনি খতিয়ে দেখেন, ঠিক আছে, দেখে কি উপকারটা হবে? ৫ জন যে মারা গেছে এরা ফিরে আসবে? কখনো ফিরে আসবে না। বাট হ্যাঁ, প্রশাসনের গাফিলতি ছিল, এটা ভিডিও ফুটেজ থেকে বলেন বা যে কোনো জায়গার থেকে বলেন, দেখলেই বোঝা যায় যে সকালবেলা যখন লেগে পুলিশের উপরে হামলা করা হয়, ওনারা একবারে অসহায়ভাবে ছিলেন। কারণ ফোর্স ১,০০০ মানুষের সামনে আপনার ফোর্স নামাই দিয়েছেন ৫ জন বা ১০ জন বা ১৫ জন বা ২০ জন। ২০ জন কি করবে? পিটায় মেরে ফেলবে জনসাধারণ, তাই না? সো পুলিশও ফোর্স অতিরিক্ত ডিপ্লয়েড না থাকার কারণে অসহায়ভাবে তারা আত্মসমর্পণ করছে। তাদের তো জীবনে একটা মায়া আছে, তাই না? সো আপনারা প্রশাসনের গাফলতি দেখবেন, আবার সেই জায়গায় সঠিক পরিমাণে ফোর্সও ডিপ্লয়েড করবেন না। পরবর্তীতে বলবেন কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে, নিয়ে আমরা দেখায় দিব যে গোপালগঞ্জে কাউরে থাকতে দিব না। ঠিক আছে, যে এখন যে গ্রেপ্তার করা হচ্ছে ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ভালো কথা, ফাইন। এই গ্রেপ্তারটা ওই দিন সকাল থেকে করতেন, দানাদান গ্রেপ্তার করতেন। ঠিক আছে, ১৬৪ নয়, ওই দিন ৫০০ জন গ্রেপ্তার করতেন, সন্ধ্যার করে ছাইরা দিতেন, পুরো গোপালগঞ্জ ঠান্ডা হয়ে থাকতো। ১৪৪ দ্বারা জারি করছেন, ঠিক আছে, ভালো কথা, ৪৪ দ্বারা জারি করে, ঠিক আছে, মানুষের দুর্ভোগ বাড়ছে। ঠিক আছে, এখন তো আর ওইখানে এনসিপি সমাবেশ হইতেছে না, কোনো কিছু হইতেছে না, কি হইতেছে? সাধারণ জনগণ কি নিজেরা পিটাপিটি করবে? করবে না, ঠিক আছে, তাদের দুর্ভোগ বাড়তেছে। বাট ঘটনা এইটা, আপনারা যদি ওই দিন সকালে, যেদিনকার পুলিশের উপরে আক্রমণ করছে সকালে ১০টার দিকে, ঠিক আছে, ১১টার দিকে পুলিশের উপরে আক্রমণ করছে, এনসিপির নেতারা আসছে ২টা ২.৫টার দিকে, ভালো কথা। সকালে ১০টা ১১টার দিকে যখন আক্রমণ করে, তখন দানাদান ৫০০ থেকে ১,০০০ মানুষ গ্রেপ্তার করতেন। ঠিক আছে, ১,০০০ মানুষ গ্রেপ্তার করা, ১০০ মানুষই গ্রেপ্তার করতেন ওই মানে ইয়ার থেকে। দেখতেন যে ১০০ মানুষ গ্রেপ্তার করলে এই যে এত বড় একটা ম্যাসাকার হয়েছে, ৫টা মানুষের জীবন হারায় ফেলছে, আপনার ১০০ মানুষের উপরে আহত হয়েছে, এইটা হইতো না, এত বড় ম্যাসাকারটা হইতো না। ঠিক আছে, এখন আপনারা যে অ্যাক্টিভিটিটা দেখাচ্ছেন, এটাও দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে সম্পাদন করেন, না হলে দেখবেন যে পরবর্তীতে আবার আর একটা গোপালগঞ্জে ঝামেলা হইতে পারে। কারণ গোপালগঞ্জে হলে গিয়া বলা যায় যে বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটি। ঠিক আছে, সো আপনি গোপালগঞ্জে যেয়ে কি করবেন? কিছু করতে পারবেন? পারবেন না। করতে হলে সদিচ্ছা লাগবে, এই সদিচ্ছাটা প্রয়োগ করেন। আপনারা তো বর্তমানে অনেকেই আছে যে পুলিশ বলেন, প্রশাসন বলেন, যেখানেই বলেন না কেন, অনেকে আছে ভাই গা বাঁচায় কয়টা দিন থাকতে পারলে হইলো, ঠিক আছে, একটা নির্বাচনী সরকার আসুক, আসলে তারপরে তারা যা বলবে তাই শুনবে, এদের কথা শুনলে বিপদ আছে, পরে ওই দলও পিটাইবো এই দলও পিটাইবো, যে আসবে হ্যাঁ পিটাইবো। ঠিক আছে, সো এরকম ডিফারেন্ট সিচুয়েশনের মধ্যে পড়ে প্রশাসনও দুর্বল হয়ে গেছে, যথাযথ ফোর্স নাই, গাড়ি নাই ফোর্সের, প্রশাসনের। এই যে আমি গতকালকে দেখলাম যে প্রশাসনের গাড়িতে এত পরিমাণে সংকট যে একটা জায়গার থেকে পুলিশ আর একটা জায়গায় ট্রান্সপোর্ট করতে পারে না বা যাইতে পারে না, যাতায়াত করতে পারে না। ট্রান্সপোর্টেশনে হিউজ ঘাটতি আছে বাংলাদেশের বর্তমানে। এই যে জুলাই গণঅভ্যুত্থানে অনেক গাড়ি পোড়ায় দেওয়া হয়েছে, ভাঙা হয়েছে, থানা পোড়ায় দেওয়া হয়েছে, উড়ায় দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের অনেক পুলিশের গাড়িরই সংকট পড়ছে। খুব দ্রুত এগুলোকে সংকট সমাধান করার জন্য যেগুলো ব্যবস্থা নেওয়া দরকার সেটা করা উচিত। কারণ প্রশাসনের ধরেন একটা জায়গায় ব্যবস্থা নিতে হলে যাইতে হবে, গাড়িতে করে তো যেতে হবে নাকি হাইটা যাবে? এরা ধরেন এলাকে ৩ কিলোমিটার দূরে একটা ঝামেলা চলতেছে, গাড়িতে গেলে ১০ মিনিট সময় লাগবে, হাইটা গেলে ১ ঘন্টা সময় লাগবে। সে প্রশাসন কি হাইটা হাইটা যাবে সেই ঝামেলা সলভ করতে? ১ ঘন্টা তো এখানে তো শেষ হয়ে যাবে সব কিছু।
সো এই সব জিনিসগুলোর সংকট সমাধানে যত দ্রুত সম্ভব সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে এই মানুষগুলা নিহত বা আহত এরকম হয় না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।